খুব ইন্টারেস্টিং এই ধারাটা। এখন আছে আমরা 72 ধারা, মনোযোগ দেন। 72 ধারা বলেন রফিক ভাই, 72 ধারা আপনাদের বলেন, মেন বই যেভাবে আছে। 72 দ্বারা হলো স্যার, যে সেই দলিল সত্যায়িত করা আইনত নহে উহা প্রমাণ। এটা যে বুঝার কিছু দলিল নাই। সত্যায়িত করা আইনত প্রয়োজন নহে, হ্যাঁ, এখন শুনেন। প্রয়োজন নাই। এখন আপনিই বলতেছেন এই ধারাটা লেস ইম্পর্টেন্ট, একটু বলে নিই। আপনি কিন্তু বলছেন যে দলিল আইনত সত্যায়ন করার প্রয়োজন নাই। তাহলে আইন অনুযায়ী যদি প্রয়োজন নাই, তাহলে এই ধারারও প্রয়োজন নাই। আইন বলতেছে যে সত্যায়ন করার প্রয়োজন নাই, আইন তো বলেই দিছে, তাহলে এটা আমার তো দরকার নাই। এটা প্রুফ করার কি কোনো কিছু দরকার আছে নাকি? আইন বলতেছে প্রয়োজন নয়, তাহলে আমার এর দরকার না। প্রুফ ডকুমেন্ট নট রিকোয়ার্ড বাই ল টু বি অ্যাটেস্টেড। ডাইরেক্ট বলে দিতেছে যে নট রিকোয়ার্ড বাই ল টু বি অ্যাটেস্টেড করা দরকার। তাহলে কি? তাহলে অতিরিক্ত মানে সাক্ষী ছাড়া আপনার। আবশ্যকীয়তা না থাকলে হ্যাঁ, হ্যাঁ, আবশ্যকীয়তা না থাকলে। হ্যাঁ, তাহলে এটাও আমার দরকারও নাই। এটা লেস ইম্পর্টেন্ট করে এড়াই গেলাম। এটা আপনার একটু করে নেন, এখানে যেটা আছে একটু দেখে নেন, অন্য দিকে গেলাম। এখন যেটা ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিবেন। একবার গভীরভাবে মনোযোগ দিয়ে দেখেন ক্লাসটা, সবাই যেভাবে আছেন একটু থাকেন এভাবে। এই দুইটার যে আলোচনা পরীক্ষায় আসবে এবং রিটেন এমসিকিউর জন্য। দেখেন, এখন যা পড়ে আসছে, এতক্ষণ এতক্ষণ যা পড়ছে, এখানে অনেক কিছু বুঝবেন। রয়রা 73 স্বাক্ষর এনে 73 দ্বারা আপনাদের যেটা আছে স্বাক্ষর, প্রথমে আছে স্বাক্ষর, সিগনেচার, সিল, লেখা, রাইটিং, সিল, অন্যান্য সঙ্গে তুলনা করা। এই যে স্বাক্ষর থাকবে, তার লেখা থাকবে, সিল থাকবে। এই যে কম্পারিজন করবে সিগনেচারের সাথে, রাইটিং এর সাথে, সিলের সাথে, আদার্স। এই অ্যাডমিটেড যে স্বীকৃতিটা দিবে, যেটা এটা হবে, এটা কি হবে? যে এটা যেটা আসবে, গ্রহণযোগ্যতাটা আসবে, এটাকে প্রমাণ করতে হবে যে এই লেখাটা, ওই যে আমরা দেখলে তখন যে আলোচনাগুলো করে আসছি, স্বাক্ষরটা কার, লেখাটা কার, সিলটা কার, এই অন্যের সাথে কম্পারিজন করবে। 73 ধারায় মনোযোগ দেন। এখানে যদি আমরা আরেকটু দেখতে পাই, এখানে এই 73 ধারা যদি পর্যালোচনা করি, আদালত যাচাই করতে চায় যে কোনো স্বাক্ষর, আদালত সবসময় যাচাই করতে চায় যে কোনো স্বাক্ষর, লেখা, সিল, এই তিনটা বিষয় সত্যি সেই ব্যক্তির কিনা, এটা কি রফিকের কিনা, এটা নাজমুলের কিনা, এটা রাজুর কিনা, এটা হচ্ছে বা আরো অন্য ব্যক্তির কিনা। এখন যে কোনো স্বাক্ষর, লেখা, সিল আদালতের কাছে স্বীকৃতি বা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, বা স্বীকারোক্তি। যে এটা যে স্বীকারোক্তি দিলে যে হ্যাঁ এই লেখাটা আমার, এই সিলটা স্বীকৃতি দিল যে হ্যাঁ এই লেখা বা সিলটা কি আমার। আচ্ছা, সেটা গ্রহণযোগ্য হবে যে স্বাক্ষর, লেখা, সিল প্রমাণ করতে চাওয়া হয়েছে। প্রমাণ করতে এগুলো তো, স্বাক্ষর, সিল এগুলো প্রমাণ করবে কিভাবে? এক্সপার্টের মাধ্যমে কিন্তু। বাট এখানে স্পেসিফিক ভাবে ক্লিয়ার করে দিচ্ছে এখানে যে আগে প্রমাণিত বা স্বীকার করা স্বাক্ষর সঙ্গে নতুন স্বাক্ষর তুলনা করা যাবে। এখন যদিও পূর্বে স্বাক্ষর অন্য কোনো কারণ প্রমাণিত হয় না, মনোযোগ দেন। আগে প্রমাণিত বা স্বীকার করা স্বাক্ষরের সঙ্গে নতুন স্বাক্ষর তুলনা, অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি এই যে আপনাদের ভোটার আইডিতে স্বাক্ষর করছেন আজ থেকে 20 বছর আগে, এখন ওই স্বাক্ষর এই স্বাক্ষর কি মিলে? মিলবে। সবসময় খেয়াল রাখবেন, এই হ্যান্ড রাইটিং এর উপর একটা ট্রেনিং হয় সিআইডি তে, খুবই চমৎকার একটা ট্রেনিং। এই যে আপনারা যে লেখেন, আপনারা সবসময় খেয়াল, প্রত্যেকটা লেখার, প্রত্যেক জনের লেখার এক একটা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে। কিরকম? যে আপনারা দেখবেন কেউ লেখাটা, একটা লেখার প্রথম যে বৈশিষ্ট্য, সেলেন ফিচারটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টটা মানে হচ্ছে শুরু করলেন আপনি থেকে। আপনি যে জাল করেন, একজনের সঙ্গে আরেকজন করতেছেন, ঠিক আছে, যে সিগনেচারটা দিচ্ছে তার স্টার্টিং পয়েন্ট আর আপনার স্টার্টিং পয়েন্ট সবার এটা আলাদা। রফিক যখন লেখা শুরু করে, রফিক নামটাতে তার স্টার্টিং আর দে লেখে না, রক্তস্থ র দিয়ে শুরু করে থেকে স্টার্টিং পয়েন্ট, ফিনিশিং না। দেখবেন সবাই খেয়াল করবেন যে আপনার শুরুটা করতে একটু খেয়াল করেন, আপনার তো কোনোদিন খেয়াল করেন। স্টার্টিং পয়েন্ট মানে একটা শুরু করছেন লেখাটা, আপনি যখন সিগনেচার দিচ্ছেন, টানটা কি, একটা কি ফুল স্টপ দেন বা টান দেন, এটা সবাই খেয়াল করেন। এই যে আগে যে প্রমাণিত হয়েছে, পরে যে স্বাক্ষর, এটা একটা তুলনা করা যাবে। আগে যে স্বাক্ষর, পরে যে স্বাক্ষরটা দিছে সে, এটার সাথে কি কম্পারিজন করবে। আদালত চাইলে কোনো উপস্থিত ব্যক্তিকে কিছু শব্দ, কিছু লিখতে নিতে দিতে পারেন। এই যে আমরা একটা গল্প বলছিলাম, আচ্ছা গল্পের সাথে এটা যায় না, যে যখন আদালত বলবে যে আপনি, আমরা অনেক সময় আমরা যে নর্মালি ভাবে এই যে আমরা বিভাগীয় বা অন্যান্য পাবলিক ডকুমেন্ট, পাবলিক যেটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট না, এটা হচ্ছে প্রাইভেট ভাবে অনেক যে আমাদের অভিযোগগুলো দেয়, অনেক সময় আমাদের কাছে বলে যে এই লেখাটা তার না। তখন আমরা কিন্তু এটা যদিও আইনগত ভিত্তি নাই, তবু আমরা কি করি যে বলেন আপনাকে 3টা সই দেন সাদা কাগজে, এটা আসলে একটা রিজনেবল, এটা একটা ঠিকই না। কিন্তু এটা তো আমাদের নিজের মধ্যে করি, যখন একটা প্রবলেম ফেস করি বা বিচার্য বিষয় ইস্যু হয়, যে স্যার বলে এটা দেখো লেখাটা উনি বলতেছে, তখন দেখা যাচ্ছে আমরা 3টা সই নিয়ে মিলাই। এই যে কোনো অথবা লেখা নেই না, আমি কিন্তু তো লেখা নেই না, আমি কি করতাম বললাম যে আপনাকে এই যে জবানবন্দিটা আপনি নিজে লিখতে হবে। তখন ওইটার সাথে তার যে লেখা, ক লেখাটা কেমন, খ লেখাটা কেমন, দেখা গেছে কিছু না কিছু পার্থক্য লেখা থাকবেই।
তাহলে যাদেরকে উপস্থিত করবে আদালত অবশ্যই কিছু শব্দ কিছু লিখতে নির্দেশ করতে পারে, যাতে আদালত তুলনা করতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা, তাহলে এই এই যে উপযুক্ত সংশোধন সহ আঙ্গুলের ছাপ, ফিঙ্গার ইমপ্রেশনের ক্ষেত্রেও, আঙ্গুলের ছাপের ক্ষেত্রেও, ইমপ্রেশনের ক্ষেত্রেও এগুলি প্রযোজ্য। সহজ কথায় আমরা যদি যাই, যে তিনটা বিষয় বললাম, কি কি দেখলাম আমরা এখানে? বলছি যে বা স্বাক্ষর, লেখা, সি অন্যের সঙ্গে তুলনা করবে কিভাবে। তাহলে সহজ কথায় আমরা দেখবো স্বাক্ষর বা লেখা আসল কিনা, স্বাক্ষর বা লেখা আসল কিনা যাচাই করার জন্য পূর্বের স্বাক্ষর লেখা তুলনা করতে পারে। স্বাক্ষর বা লেখা আসল কিনা এটা যাচাই করতে পারে আদালত। আদালত চাইলে ব্যক্তিকে নতুন লেখা লিখতে পারে। আদালত যদি চায় যে আমি নতুন লেখা লিখবো, ওই সিগনেচারে আমি নতুন কিছু লেখাবো তাকে, এগুলো হচ্ছে সিআইডি যারা লিখবে তারা বুঝবে যে তার প্রত্যেকটা লেখা ধরা পড়বেই, জাল করো কি করো সে লেখা ধরা পড়বেই। তারপরে এই নিয়মটা কিন্তু, এই নিয়মটা আঙ্গুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রেও কিন্তু হবে, অ্যাপ্লিকেবল হবে। এই আঙ্গুলের ছাপের ক্ষেত্রেও একই নিয়ম, পূর্বের যে আঙ্গুলের ছাপ পরবর্তী যে আঙ্গুলের ছাপ, এগুলো কি করবে, কম্পারিজন করবে। আঙ্গুলের ছাপ তো এটা একটা আমাদের চিরন্তন সত্য, যেটা হচ্ছে আমরা, এটা আমাদের কি বলা হয়, আমরা এটা দিয়ে আমরা ব্যক্তি নির্ধারণ করবে, শনাক্ত করবে যে এটি ফিঙ্গারপ্রিন্টটা কার, রফিক না নাজমুল না রাজু। আচ্ছা, উদাহরণটা কি, একটা উদাহরণ দিই। ধরা যাক রফিকের একটি দলিলে স্বাক্ষর, রফিক একটি দলিলে স্বাক্ষর করছে, রফিক। পরে আদালতে সন্দেহ হয় যে আসলে কি এটা কি রফিকের স্বাক্ষর। আদালত আগে প্রমাণিত রফিকের স্বাক্ষরের সাথে তুলনা করতে পারে, আগের স্বাক্ষরের সাথে এখন। আদালত চাইলে এই রফিকের যে কিছু শব্দ লিখতেও দিতে পারেন, তবে নতুন স্বাক্ষরের সঙ্গে তুলনা করা যায়। অথবা এই যদি তা মনে করে যে রফিকের আঙ্গুলের ছাপও থাকে, তাহলে সেটাও তুলনা করা যাবে একইভাবে। অর্থাৎ আপনি স্বাক্ষরের সঙ্গে তুলনা করবে, নতুন কিছু শব্দ লিখে নিতে পারবে, এবং অথবা এটা যে ফিঙ্গারপ্রিন্টের সাথে কানেক্টেড থাকে সেই ফিঙ্গারপ্রিন্টও তুলনা করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউ দেখি এখানে, যে 73 ধারা অনুযায়ী আদালত স্বাক্ষর, লেখা, সিল যাচাই করার জন্য কি করতে পারে? অবশ্যই পূর্বের স্বাক্ষর এবং লেখার সঙ্গে তুলনা করতে পারে, তাই নয় কি এটা? আচ্ছা, এই দেখো, ধারা কোন, হ্যাঁ এই 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 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই স্বাক্ষর, লেখা, সিল, আঙ্গুলের ছাপের ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই ধারাটা কি শিখলাম আমরা? স্যার। এই